বাড়ছে গরম, হচ্ছে না বৃষ্টি। কি মনে হচ্ছে, কর্মের ফল নাকি মানবজাতির এমন কোনো ভুল যার ওজন ছাড়িয়ে গিয়েছে কর্মের ফলকেও? এই ব্যাপারে কি বা বলছে ইসলাম? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ মুসিবত। আর যাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করলে তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। ঠিকভাবে যাকাত আদায় বিত্তবানদের অন্তর পরিশুদ্ধ করে এবং তাদের সম্পদকে পবিত্র করে। তাই পবিত্র কুরআন মাজিদে যাকাতকে উল্লেখ করা হয়েছে সাফল্যের অংশ হিসেবে। অবশ্যই মুমিনরা সফল যারা নামাজে বিনম্র থাকে, অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকে, যারা যাকাত আদায় করে এবং নিজেদের লজ্জাস্থান সংযত রাখে। ইসলাম ধর্মের মূল স্তম্ভ 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের ওপর। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা ও রমজান মাসে রোজা রাখা। ইসলামে অপরিহার্য বিধানগুলোর একটি যাকাত, যে কারণে যাকাতের বিধানকে অস্বীকার করলে সে মুসলিম থাকবে না। একই সাথে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে মৃত্যু পরবর্তী জীবনেও।